হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার তোমাদের আওয়ার স্টাডি চ্যানেলে ওয়েলকাম। আমি আজকে ঔপনিবেশিক ভারত ধর্ম সংস্কার আন্দোলন, নিম্নবর্গের আন্দোলন সম্পর্কে তোমাদেরকে বোঝাবো। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সব পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, বলছি যে ব্রাহ্ম সমাজ বা ধর্মসভা, ব্রাহ্ম সমাজ, এটা হচ্ছে ব্রাহ্ম সমাজ বা ধর্মসভা, এটা হচ্ছে 1828, এদিকে 1830। ব্রাহ্ম সমাজ হচ্ছে 1828, কলকাতা, রাজা রামমোহন রায়। তাহলে ব্রাহ্ম সমাজ কার লেখা? এটা হচ্ছে কার তৈরি? এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের। কত সালে? 1828। কোথায়? স্থানটা হচ্ছে কলকাতা। তারপর দেখো ধর্মসভা, ধর্মসভা হচ্ছে 1830, এটা হচ্ছে কলকাতা, রাধাকান্ত দেব, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো রেহুনুমাই মাস দেওয়ান সভা, এটা হচ্ছে 1851, মুম্বে, এটা হচ্ছে তোমার নওরাজি ফারদুনজি, আর এটা হচ্ছে দাদাভাই নৌরোজি, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রার্থনা সমাজ, ভীষণ ইম্পর্টেন্ট, 1867, বোম্বে, এটা হচ্ছে ডক্টর নাত্রম পাণ্ডুরঙ্গ। তারপরে দেখো ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন, 1870, ভীষণ ইম্পর্টেন্ট, কলকাতা, কেশবচন্দ্র সেন। তারপরে দেখো আর্য সমাজ কত সালে? আর্য সমাজ হচ্ছে 1875 সালে, বোম্বে, স্বামী দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজ। তারপর হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি, এটা হচ্ছে 1775, কোথায় হয়েছিল? এটা হচ্ছে নিউ ইয়র্ক। কে করেছিল? বাদাম ব্লাভিস্কি অ্যান্ড কর্নেল অলকট। ওকে। তারপর দেখো আর্য সমাজ, ভীষণ ইম্পর্টেন্ট, 1883, বোম্বে, পণ্ডিতা রামাবাই। তারপর দেখো ডেকান এডুকেশন সোসাইটি, এটা হচ্ছে 1884, পুনে, মহাদেব গোবিন্দ রানাড়ে। ডেকান এডুকেশন সোসাইটি 1884, পুনে, মহাদেব গোবিন্দ রানাড়ে। তারপর হচ্ছে সেবা সদন, 1885, বোম্বে, বেহরামজি মালাবাড়ি, ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার এসছে পরীক্ষায়। ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স, এটা হচ্ছে 1887, বোম্বে, এমজি রানাড়ে। তারপরে রামকৃষ্ণ মিশন কে? এটা হচ্ছে 1896-97, বেলুর, স্বামী বিবেকানন্দ। তবে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, এটা হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে, বোম্বে, 1905 সাল। তারপর হচ্ছে সোশ্যাল সার্ভিস লীগ, 1901, এটা হচ্ছে 11, বোম্বে, জে এম যোশী। ওকে, চলো নেক্সট পেজে আমরা যাই। দেখো তারপরে বলছে যে দেওবন্দ আন্দোলন, এটা হচ্ছে 1866-67, দেওবন্দ, উত্তরপ্রদেশ, মৌলানা হুসেন আহমেদ, রশিদ আহমেদ। ঠিক আছে। তারপর দেখো আলিগড়, কে? শাহেদ আহমেদ খান, আলিগড়, উত্তরপ্রদেশ, 1875 সাল। তারপরে দেখো আহমেদিয়া আন্দোলন, 1889-90, কান্দিয়ান, পাঞ্জাব, মীর গুলাম আহমেদ। ওকে। তারপরে দেখো সামাজিক ধর্মীয় আন্দোলনের সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিবর্গ, রাজা রামমোহন রায়, ভীষণ ইম্পর্টেন্ট, 1772-1833। আধুনিক ভারতের জনক, ভারতের শুকতারা, জাতীয় নবজাগরণের জনক, ভারত প্রতিকৃত, ইংল্যান্ডের ভারতের প্রথম রাষ্ট্রদূত, ভীষণ ইম্পর্টেন্ট। রামমোহন রায়ের আত্মীয় সভা, এটা হচ্ছে 1815। রাজা রামমোহন রায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন 1825 সালে, 1825 সাল। 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, 1828 সালে। তারপরে 5 নম্বর দেখো কুমুদ সংবাদ, কৌমুদি, মিরাটুল আকবর আত্মপ্রকাশ করে রামমোহনের প্রকাশনা। তারপর দেখো মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেন। রামমোহনের দুটি লেখা, এটা হচ্ছে তোমার দ্য প্রিন্স অফ জেসাস, তুহকাত উল মুজাহিদ। ঠিক আছে, চলো। তারপরে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, এটা হচ্ছে 1809-1831। ডিরোজিও ছিলেন একজন ইয়ং বেঙ্গল আন্দোলনের মূল অনুপ্রেরণা। তারপরে ডিরোজিওর ছদ্মনাম ছিল জুভেনিস। তারপরে ডিরোজিও 1826-1828 খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তারপরে দেখো 5 নম্বর টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, ডিরোজিওর কবিতা। 3 নম্বর দেখো এটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 1817-1905। দেবেন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় মহিষী নামে পরিচিত। দেবেন্দ্রনাথ ঠাকুর রামমোহনের পর ব্রাহ্ম সমাজ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠা নেতা। তারপর হচ্ছে 1839 তিনি তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেন। 1834 তিনি তত্ত্বাবধানী পত্রিকা
প্রকাশ করেন। 1856 সালে তিনি আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তারপরে দেখো কেশবচন্দ্র সেন, এটা হচ্ছে 1838 থেকে 1884। কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিল। 1866 সালে ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। 1870 সালে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তারপরে সুলভ সমাচার বামাবোধিনী পত্রিকা প্রকাশ করেন। ইন্ডিয়ান মিরর সম্পাদনাকে, এটা হচ্ছে কেশবচন্দ্র সেন। তারপরে আসছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ হচ্ছে 1828 থেকে 1883। স্বামী বিবেকানন্দের প্রকৃত স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম হচ্ছে মূল শঙ্কর। স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি শুদ্ধ আন্দোলনের সঙ্গে শুদ্ধি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তার বিখ্যাত উক্তিগুলি হলো বেদের সঙ্গে সকল সত্য নিহিত, বেদের যুগে ফিরে যাও ভারতীয়দের। তবে যে স্বামী দয়ানন্দ সরস্বতী বিখ্যাত লেখা হচ্ছে সত্যার্থ প্রকাশ, বেদভাষ্য, আর এটা হচ্ছে বেদভাষ্য ভূমিকা। 6 নম্বর দেখো মহাদেব গোবিন্দ রানাডে, 1842 থেকে 1901। মহাদেব গোবিন্দ রানাডে পশ্চিম ভারতের নবজাগরণের জনক নামে পরিচিত। কে? মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজ আন্দোলন প্রধান স্থাপিত। 1861 বিধবা পুনর্বিবাহ সভার প্রতিষ্ঠা। এবার আসছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ হচ্ছে 1863 থেকে 1902। স্বামী বিবেকানন্দের আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলন যোগদান করেন। 1896 থেকে 97 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তার লেখা গ্রন্থ হলো বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য পাশ্চাত্যে। 8 নম্বর দেখো বলছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 1820 থেকে 1890। তাকে ঐতিহ্যপূর্ণ আধুনিকতা বলেন, বা অমলেশ ত্রিপাঠী তাকে আধুনিকতাবাদী বলেছেন। 1856 সালে তাকে বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন। এছাড়া তার আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার আসছি নিম্নবর্গের আন্দোলন নিয়ে। নিম্নবর্গের আন্দোলন কি বলছে যে সত্যার্থক সমাজ, এটা হচ্ছে 1873 মহারাষ্ট্র, জ্যোতিবা ফুলে। তারপর দেখো শ্রীনারায়ণ ধর্ম প্রতিপালন যজ্ঞম। তারপর জাস্টিস পার্টি, এটা হচ্ছে CR মুদালিয়া, TN নাইয়ার, ভীষণ ইম্পর্টেন্ট। বহিষ্কৃত ভারত, এটা হচ্ছে BR আম্বেদকর, 1928 মুম্বে। তারপর সেলফ রেসপেক্ট মুভমেন্ট, এটা হচ্ছে 1925 মাদ্রাজ, EV রামেশ্বরমা নাইকার। হরিজন সেবক সংঘ, 1932 পুনে, মহাত্মা গান্ধী। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাথে থেকো।